২ সপ্তাহ ছুটির পরে বাচ্চাদের আবারও স্কুল খুলে গেল এবং ২ সপ্তাহ ছুটি থাকলে আসলে একদিক দিয়ে ভালোও লাগে আর একদিক দিয়ে খারাপও লাগে। এটাকে ড্রপ করে দিয়ে আমি আবার আমার চিরচেনা রুটিনে চলে গেলাম। বের হয়ে গেলাম হাঁটতে। তো আজকে প্ল্যান ছিল আমি হাঁটবো ১ ঘন্টা। নরমালি আমি হাঁটি ৩০ থেকে ৪০ মিনিট। বাট আজকে ১ ঘন্টার জায়গায় আসলে পরে সেটা হয়ে গিয়েছিল ১ ঘন্টা ৪০ মিনিট। তো আমি আমার সেই প্রিয় জায়গাটায় এসেছি। আমি এই নদীর পাড় ধরে একদম শেষ মাথা পর্যন্ত যাই, তারপর আবার ব্যাক করি। তো নদীর পাড় দিয়ে হাঁটতে আসলে অনেক ভালো লাগে। আর তখন আসলে সব পরিষ্কার করতে থাকে এবং আশেপাশে তেমন কেউ থাকে না। কয়েকজন থাকে যারা জগিং এ আসে। সো আমিও আসলে তাদের মধ্যেই একজন। বাট আমি দৌড়াতে পারি না। মাঝখানে যখন রেগুলার হেঁটেছি তখন অনেক দৌড়াতে পারতাম। বাট এখন আসলে আর হচ্ছে না। আম তারপরে একটু দাঁড়িয়ে একটু দৃশ্য দেখলাম। তারপরে আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম। তো আজকে টানা আমি হেঁটেছিলাম হচ্ছে ২৭,০০০ স্টেপ। তারপরে হচ্ছে ক্যাপিটাল দিয়ে আমি ভেবেছিলাম একটু মার্কসে থেকে বাজার করব। বাট সেদিন যে মানডে ছিল সেটাই ভুলে গিয়েছিলাম দুর্ভাগ্যবশত। তারপরে আসলে বাসায় গিয়ে অনেক কাজ-টাজ করেছি। বাসা গুছানো, তারপরে মপ-টপ দেওয়া, রান্নাবান্না শেষ করে তারপরে এখন যাচ্ছি ইডেনকে আনতে। কারণ ইডেনের আছে আজকে অর্থোফোনিস্ট, স্পিচ থেরাপিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। ওর প্রতি মানডে এবং টিউসডেতেই থাকে। সো এই তো সে সাইকেল দিয়ে যাচ্ছে। তো সাইকেলটা স্কুলের বাইরে বেঁধে আ রে রাখি আমরা। তো সে তো খুবই এক্সাইটেড কারণ সে সাইকেল দিয়ে খুবই ভাব মেরে যায় এবং আমার পিছন থেকে লিটারেলি দৌড়াতে হয় এবং কিছু টাইম আমার এত বেশি টায়ার্ড লাগে যে আমি ওকে দৌড়িয়েও পারি না ধরতে। এখন না পরিবেশ অনেক সুন্দর। সব জায়গায় চেরি ব্লসম হচ্ছে এবং চেরি ব্লসমের সাথে আরেকটা পিঙ্ক ফুলও আমি অনেক জায়গায় দেখেছি প্লাস ইয়েলো একটা ফুল। সো এখন আসলে স্প্রিং আসছে এবং স্প্রিং টাইমটাতে খুবই ভালো লাগে। তো এইজনকে আমি কন্টিনিউয়াস কিন্তু বলতে থাকি, "এডেন এদিক দিয়ে যেও না, ওদিক দিয়ে যেও না।" তো এডেনকে আমি আসলে অর্থোফোনিক্সের কাছে দিয়ে আমি এখন দৌড়িয়ে একটু বাসায় যাচ্ছিলাম। আম ওকে আমি জাস্ট পৌঁছে দিয়েই যাচ্ছিলাম। কারণ আমি বাসার চাবি ভুলে নিয়ে এসে পড়েছি এবং কলিন্স বাইরে দাঁড়িয়েছিল। লাইক লিটারালি আজকে আমার শুধু আসা যাওয়া দৌড়াদৌড়ির মধ্যেই ছিল এবং ইট ওয়াজ ভেরি টায়ারিং। তারপরে এইডেনকে আবার পিক করতে আসলাম। পিক করে এসে এখন আসছি ডেন্টিস্টের কাছে। এইডেনের ছোটবেলায় দাঁত পড়ে গিয়ে ও পড়ে ব্যথা পেয়েছিল এবং তখন মাড়িতে রক্ত জমে ওর অনেক ক্যাভিটি হয় এখন। সবগুলো দাঁতই প্রায় নষ্ট হয়ে গেছে। তো একটা করে এখন ঠিক করছে। তারপরে বাসায় এসে রান্নাবান্না, এই তো গেস্ট আসছিল, রাতে আবার সবকিছু সেরে-টেরে ঘুমানো। এই তো ছিল আমার একটা মানডে রেগুলার ইউজুয়াল ডে।